নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হচ্ছে গোলাপ গাছের উপরে, মানে এই মুহূর্তে জুলাই আগস্ট মাস গাছগুলোতে কি পরিচর্যা করতে হবে। এই মুহূর্তে যাদের গোলাপ গাছ রয়েছে তাদের গোলাপ গাছের অবস্থা কিন্তু সবই ঠিক এই রকমই, মানে পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই সময়টা গোলাপ গাছের জন্য নয়। যেহেতু গোলাপ গাছগুলোর ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে গেছে, আগস্ট মাস সম্পূর্ণ এবং 15ই সেপ্টেম্বর পর্যন্ত গাছগুলো কিন্তু ডরমেন্সিতে থাকবে। 15ই সেপ্টেম্বরের পর আমি আমার এই যে গোলাপ গাছগুলোকে কিন্তু সব রিপোর্ট করে দেব। রিপোর্ট করে দেওয়ার 1 মাস পর করে দেব হচ্ছে গাছগুলোকে প্রুনিং। সেসব কাজ সে সময় কি করি সেটাই নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু বর্তমানে যেহেতু ডরমেন্সি পিরিয়ড চলছে, এই ডরমেন্সি পিরিয়ডে আমি আমার গোলাপ গাছগুলোতে কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। তার কারণ আমি আমার ছাদ বাগানে যে সমস্ত গাছ করি, মানে যে সমস্ত গাছ দিয়ে আমার বাগান ভরে রয়েছে, তার মধ্যে রয়েছে গোলাপ, বিভিন্ন পার্মানেন্ট ফুলের গাছ, ফলের গাছ এবং সবজি গাছ। গোলাপ গাছের ক্ষেত্রে হয়তো অতটা এক্সপার্ট না অন্যান্য রোজারিয়ানরা যেভাবে গাছ করে থাকেন, যেভাবে পরিচর্যা করে থাকেন, কিন্তু গোলাপ গাছ করতে গিয়ে আমি যতটুক জেনেছি, যতটুক দিয়েই আমার এই গোলাপ গাছগুলোকে পরিচর্যা করি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। সেই পরিচর্যা হয়তো আপনাদের অনেকের ভালো লাগতেও পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। বিষয়টা সেটা না। আমি আমার গোলাপ গাছগুলোতে যে পরিচর্যা করি, যদি ভালো আপনাদের লেগে থাকে তাহলে নিশ্চয়ই পরিচর্যা গ্রহণ করতে পারেন, আবার নাও পারেন। সেসব নিয়ে কথা না বলে আজকের যে মূল বিষয়, এই যে গোলাপ গাছগুলোকে আমি এই মুহূর্তে কি পরিচর্যা করছি। দেখুন, আমার যে গোলাপ গাছগুলো, এই গোলাপ গাছগুলো কিন্তু সব হচ্ছে সিন্ডার মিডিয়াতে বসানো। আমি এতদিন এই যে গোলাপ গাছগুলোতে একটি মাত্র খাবার দিয়ে আসছিলাম, সেই খাবারটি ছিল 13-40-13। তার কারণ হচ্ছে গোলাপ গাছগুলোতে এই মুহূর্তে বা এই বিগত যে 1-2 মাস অতিরিক্ত গরমের ফলে আমি গাছগুলোতে কোনো মিক্স খাবার, যেহেতু আমি আমার গোলাপ গাছগুলোতে যেহেতু সিন্ডার মিডিয়াতে রাসায়নিক মিক্স খাবার ব্যবহার করি, তাই আমি কিন্তু রাসায়নিক মিক্স খাবার দিচ্ছিলাম না। সর্ষের খোল জল ব্যবহার করি, সেটাও গরমের জন্য ব্যবহার করিনি। শুধুমাত্র গাছগুলোর শিকড় ঠিক রাখার জন্য আমি কিছুদিন 1261 দিয়েছি। আবার এই বিগত 1 মাস আমি দিয়েছি 13-40-13 এবং ফাঙ্গিসাইড, কীটনাশক তো নিয়ম করে দিয়েই গেছি। কারণ গোলাপ গাছের ফাঙ্গিসাইড এবং কীটনাশক এটা হচ্ছে গোলাপ গাছগুলোতে এই গ্রীষ্ম বর্ষায় বেঁচে রাখার মূল অস্ত্র। কারণ অতিরিক্ত গরম বা অতিরিক্ত বৃষ্টির ফলে গোলাপ গাছে যেটা সমস্যা দেখা দেয়, ডাইব্যাক, এই যে দেখুন এখানেও কিন্তু শুরু হয়েছে। এবং সব গাছেই, সবার বাগানেই গোলাপ গাছের এই টুকটাকি ডাইব্যাক কিন্তু গাছগুলোতে আসবেই। তাছাড়া যেহেতু গোলাপ গাছগুলোতে আমি কোনো ধরনের ফুল নিচ্ছিলাম না এতদিন ধরা, যা ফুল হতো, যা কুড়ি হতো আমি কি সঙ্গে সঙ্গে কেটে দিতাম। কিন্তু বর্তমানে যেহেতু ডরমেন্সি পিরিয়ড চলছে, তাই গাছগুলোতে আর কোনো রকম হাত দিচ্ছি না। যেভাবে ফুল হচ্ছে সেভাবেই ফুটুক, সেভাবেই চলতে থাকুক। তার কারণ
অক্টোবরের 15 তারিখে এই গাছগুলো সব পূর্ণ হয়ে যাবে। তাছাড়া যেহেতু ডরমেন্সি পিরিয়ড চলছে, এই মুহূর্তে গাছগুলোতে যেহেতু কোনো ধরনের খাবার দাবার কিছু হচ্ছে না, শুধুমাত্র গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জল, ফাঙ্গিসাইড এবং কীটনাশক গাছগুলোতে দিয়ে দেওয়া হচ্ছে। তবে আগে যেভাবে নিয়ম করে প্রতি সপ্তাহে কীটনাশক দিতাম ঘুরিয়ে ফিরিয়ে, তার মধ্যে যেমন থাকতো ইমিডাক্লোরোপিড, গ্রুপের কনফিডার, ওবেরন, কাকা, ঠিক তেমনি এখন কিন্তু শুধুমাত্র এই যে গোলাপ গাছগুলোতে 15 দিনে একবার করে দিচ্ছি একটি কীটনাশক, সেটা হচ্ছে ওবেরন। তার কারণ হচ্ছে ওবেরন বিশেষ করে এই মুহূর্তে গাছগুলোতে, গোলাপ গাছের ক্ষেত্রে যেটা আমি জেনেছি বা যেটা শিক্ষা নিয়েছি, তাতেই জানি যে এই মুহূর্তে গোলাপ গাছগুলোতে ওবেরন দেওয়াটাই একমাত্র ঠিক। তাই ওবেরন ব্যবহার করছি এবং ফাঙ্গিসাইড হিসাবে গাছগুলোতে ব্যবহার করছি এই মুহূর্তে আমি গ্র্যাডোমিল গোল্ড এবং অ্যামিস্টার টপ। হয়তো আপনারা বলবেন আমি যে সমস্ত ওষুধপত্র মানে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করছি সবগুলোই হচ্ছে দামি, কম দামের মধ্যে কি আছে? কিন্তু ভালো গোলাপ গাছ করতে গেলে একটু দামি ওষুধ ব্যবহার করতেই হবে আপনাদেরকে। বিশেষ করে গোলাপ গাছ খুব সেন্সিটিভ গাছ, এদের খুব তাড়াতাড়ি ডাইব্যাক যেমন তাড়াতাড়ি চলে আসে, ঠিক তেমনি এই গোলাপ গাছগুলোতে কিন্তু বিভিন্ন রকম পোকার আক্রমণ খুব তাড়াতাড়ি লাগে। তাই এই গোলাপ গাছগুলোকে সুস্থ সবল এবং সুন্দর করে তুলতে আমাদেরকে কিন্তু এই যে একটু দামি ওষুধ, দামি কীটনাশক সে সমস্ত ব্যবহার করতেই হবে। এই মুহূর্তে গাছগুলোতে শুধুমাত্র এইটুক পরিচর্যা করেই কিন্তু আমি গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি। তার মানে এই যে জুলাইয়ের মাঝ থেকে সেপ্টেম্বরের মাঝ বরাবর আমি এই গাছগুলো থেকেই কিন্তু কোনো রকমের খাবার দেব না, শুধু দেব জল, শুধু দেব ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে এবং 15 দিন অন্তর অন্তর দেব কীটনাশক। এবার হয়তো আপনারা ভাবছেন যেখানে আমি প্রতি সপ্তাহে কীটনাশক ব্যবহার করতাম সেখানে কেন 15 দিনে একবার দিচ্ছি? তার কারণ হচ্ছে এই মুহূর্তে গোলাপ গাছগুলোতে এই যে কীটনাশকের যদি একটু উপদ্রব বাড়ে তাহলে গোলাপ গাছগুলোর পক্ষেই ভালো। রোজারিয়ানরা কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু জেনেছি, ওনারা কিন্তু অনেকেই কীটনাশক এই সময় ব্যবহার করেন না। এই ছিল আজকের ভিডিও, মানে গোলাপ গাছের উপরে কি করে এই সময় বা কীভাবে এই সময় আমি আমার গোলাপ গাছগুলোর পরিচর্যা করছি তার উপরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।